আসসালামু আলাইকুম। তো আবারও আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে চলে আসলাম আমাদের ব্যাট ক্রিকেট ব্যাট রিফারিং করার জন্য। তো তো আমরা বাংলাদেশি, আমরা ক্রিকেট ভালোবাসি, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। আই লাভ ইউ। তো আসলে রিফোন ভিডিও কপি করে নিছি। তো যাই হোক, তো আমাদের ব্যাটটা কিছুদিন আগে একজনের মাটিতে টাচ করে আমাদের ব্যাটের কোনাটা উঠাই নেয়। তারপর আমরা আজকে ব্যাট রিফারিং করার জন্য আজকে আসছি আমাদের জসিম ভাই এর কাছে। উনি ভালো একজন মিস্ত্রি, আমাদের রমাপুর গ্রামের তেমুনিয়ায় কাজ করেন। ওনার কাছে দিলাম ব্যাটটি ঠিক করানোর জন্য। তারপর মাসাল্লাহ অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে উনি কাজ করতেছেন। তবে ক্রিকেট খেলা তেমন একটা পারি না, তাও ক্রিকেট খেলা এটা আমাদের ইমোশন, একটা ভালো লাগার কাজ করে। তো আমাদের যে ক্রিকেট ব্যাটগুলো আসলে এইগুলা অরিজিনাল ক্রিকেট ব্যাট না, এটা আসলে ট্যাপ টেনিস ক্রিকেট বলের জন্য প্রস্তুত করা একটি ব্যাট। তো এই ব্যাটটির রিফারিং করার জন্য দিয়েছিলাম ভাইয়ের কাছে। অনেক সুন্দরভাবে উনি রিফারিং করতেছেন। তো সাইড থেকে নির্দেশনা দিচ্ছে আমাদের নতুন করে বেস্ট প্লেয়ার মিস্টার জনি এবং বেস্ট বোলার রাকিব। তারা পরামর্শ দিচ্ছে কিভাবে কি করতে হবে। তো সবাই উপস্থিত ছিলেন মোটামুটি। হাসি তামসা গল্পগুজব এর মধ্যে দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দরভাবে কাজ চলতেছে। আর সবাই একত্রিত হলে অবশ্যই গল্পগুজব তো হবেই, এটাই স্বাভাবিক। মোটামুটি ব্যাটের কাজ শেষ, তারপরও কিছু জায়গা রয়েছে। তো মিস্ত্রি ভাই দেখাইতেছেন, আমাদের জসিম ভাই যে দেখাইতেছেন যে আর কোন জায়গাটি রয়েছে। তো রাকিব আমাদের পাশ থেকে দেখাইলো যে সামান্য কিছু রয়েছে, সামান্য। তারপর ভাই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটি করতেছেন। আসলে এটি সম্পূর্ণ কাঠের আটা দিয়ে রিফারিং করতেছে এবং কাঠের গুঁড়া মিশ্রিত করে সুন্দরভাবে রিফারিং করতেছেন। তো আজকে হয়তো মনে হয় খেলতে পারবো না, কারণ এই আটা শুকাইতে 2-3 দিন তো লাগবেই, এটাই স্বাভাবিক। তো তারপরও কালকে ইনশাল্লাহ দেখবো চেষ্টা করে। তো কালকে বাইরের কাছে আবার নিয়ে আসবো ব্যাটটি ফিনিশিংয়ের জন্য, কারণ আবার ফিনিশিং দিতে হবে। ফিনিশিং না দিলে সুন্দর লাগবে না। তো ফিনিশিং দেওয়ার জন্য আবার বাইরের কাছে আসতে হবে। ব্যাটের আগাতে একটু ভালো করে সুন্দর করে আটা দিয়ে ফিনিশিং করা হইতেছে, কারণ ব্যাটের আগাটি মাটিতে ঘর্ষণের ফলে ব্যাটের আগা খেয়ে যায়। দেখা যায় অনেক সময় ব্যাটের আগা বাটি হয়ে যায়, ব্যাট আস্তে আস্তে বাটি হয়ে যায়। তাই শক্ত করে ভাই আটা দিতেছেন যাতে মাটি তেমন একটা ক্ষতি না করতে পারে। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।